আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন। আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা এর অর্থ আমার, আলাম এর অর্থ ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা তার মানে আমার বেদনা। ওয়াজা এর অর্থ বেদনা। আনা এর অর্থ আমার। আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা ইনসান তার মানে আমি মানুষ। আমরা বলি আমি মানুষ, আরবিতে বলতে হবে আনা ইনসান। ইনসান এর অর্থ মানুষ। আবার নফর এর অর্থ মানুষ। নফর এর অর্থ মানুষ। ইনসান এর অর্থ মানুষ। আনা ইনসান আমি মানুষ। আমি মানুষ এর আরবি আনা ইনসান। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। খাসাব এর অর্থ কাঠ। হাদা কোয়েস তার মানে এটা ভালো। হাদা কোয়েস তার মানে এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কোয়েস। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কোয়েস। হাদা এর অর্থ এটা, কোয়েস এর অর্থ ভালো। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম তার মানে আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। মালুম এর অর্থ জানি বা পারি। আবার আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমার যখন বেদনা করে বেদনা, তখন আরবিতে বলতে হবে আনা ওয়াজা এর অর্থ আমার ব্যথা, বেদনা বা বেদনা। ওয়াজা এর অর্থ বেদনা। আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। ফুতা এর অর্থ লুঙ্গি। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা ইনসান তার মানে আমি মানুষ। আমরা বলি আমি মানুষ, আরবিতে বলতে হবে আনা ইনসান। আবার আনা নফর এর অর্থ আমি মানুষ। নফর এর অর্থ মানুষ। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। আনা খাসাব তার মানে আমার কাঠ। হাদা কয়েস এর অর্থ এটা ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। এটা ভালো এর আরে বলো হাদা কয়েস এর অর্থ ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। আবার হাদা মাফি কয়েস তার মানে এটা ভালো না। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম তার মানে আমি জানি। আবার আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন।